হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 27, যেখানে আমরা 13ই মার্চ 2021 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের যে এনটিপিসি সিবিটি 2 এর ক্লাস হচ্ছে, এর আগে অনেকগুলি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। কিছু পরিমাণ মূলধন বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরে বেড়ে 230 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ টাকাতে কত হলো বা রুপিজে কত। তো এখানে কি আছে, 5% সরল সুদের 3 বছরের জন্য, মানে মোট সুদ হচ্ছিল 5 গুণিত 3 সমান হচ্ছে 15%। তাহলে আমাদের কি হয়, 15% সুদ হয়েছে, আর আসল থাকে সবসময় 100%, তাহলে সুদে আসলে হয়েছে 115%, যেটা হয়েছে 230 টাকাতে। তাহলে 100% সমান কত। সিম্পল এটা 2 দিয়ে গুণ হয়ে গেছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে 200 টাকা। তাহলে আমাদের আসল ছিল 200 টাকা, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 2 এর 3, 4 এর 9, 7 এর 12 এবং 9 এর 3 এর 5 এর লসাগু কত। লসাগু মানে হচ্ছে, দেখবে সবার প্রথমে দেখে নেবে ভগ্নাংশগুলি কোনোটাকে লঘিষ্ঠ আকার করা যাবে কিনা। যদি করা যায় তো সেটাকে করে নেবে, যদি না গিয়ে থাকে তাহলে আমরা কি করব, ওপরে লসাগু যা বলেছে সেটা হয় লবের সাথে। তাহলে 2, 4, 7 আর 3 এর লসাগু করে দেবে। 2 আর 4 এর লসাগু 4, 4 আর 7 28, 28 আর 3 এর হচ্ছে 84। তাহলে ওপরে বোঝা যাচ্ছে লসাগু 84, আর নিচেতে 3, 9, 12 এবং 5 আছে। যেহেতু একটা 5 রয়েছে, বাকিগুলো তো 3 দ্বারা যাচ্ছিল, কিন্তু এটা যাবে না, তো 1 হচ্ছে লসাগু গসাগু। তাহলে হচ্ছে 84/1 বা 84 হচ্ছে এই ভগ্নাংশগুলির লসাগু। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি মাঠটির পরিসীমা 110 মিটার হয়, তাহলে মাঠটির প্রস্থ কত। তুমি এটাকে যে কোনো ফর্মুলাতে ফেলে করতে পারো, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করেও করতে পারো। না হলে দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাই তো যোগ করলে কত পাচ্ছি, 11। দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এখান থেকে অর্ধ পরিসীমা বার করে নাও, তাহলে যেটা পাবো 55, 2 দিয়ে ভাগ করে। ঠিক আছে, 55, তাহলে 11 রিপ্রেজেন্ট করছে 55কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 5কে। তাহলে 1 যদি 5কে রিপ্রেজেন্ট করে, প্রস্থ ঘরে কোনটা আছে, 5 আছে, তাহলে 5 রিপ্রেজেন্ট করবে 5 গুণিত 5, 25কে, মানে প্রস্থ হচ্ছে 25। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে একটা সিম্পল সরল, যে 3 প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 3 প্লাস 3 ডিভাইডেড বাই 6। তো সবার ফার্স্টে এইটা যোগটা হবে, যেটা হয়ে যাবে 6, 6 ভাজিত 6, যেখান থেকে থাকবে 1। তাহলে আমি যদি এটাকে লিখি 3 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 1, বা এখান থেকে পাচ্ছি আমি 3 প্লাস 3 ইন্টু 2, বা 3 প্লাস 6 ইকুয়াল টু 9। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, আনন্দ 3,75,000 টাকা দামে একটি গাড়ি ক্রয় করে এবং 15% ক্ষতিতে সেটি বিক্রি করে। তাহলে গাড়িটি সে কত টাকায় বিক্রি করেছিল। দুইভাবে করতে পারো, 3,75,000-এর 15% বার করে তাকে তুমি বিয়োগ করে দিতে পারো 3,75,000 থেকে, আর না হলে একদম 3,75,000 এর 15% ক্ষতি মানে 85% বিক্রি, মানে 85/100, এটা করে দিতে পারো। তাহলে এক্ষেত্রে তোমাকে শুধু একটু গুণটা করতে হবে, 3,750-এর সাথে 85কে, যেটা যদি গুণ করলে পাবে 3,18,750। অপশন নাম্বার বি তে পাবে। অথবা তুমি এটা 15% বার করতে পারো, বার করে যেটা পাবে সেটা এই 3,75,000 থেকে বিয়োগও করে দিতে পারো। নেক্সট রয়েছে, এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 4 দিন ও 10 দিনে শেষ করতে পারে। যদি তারা ওই কাজটি একসঙ্গে করে, তবে তারা কাজটি কত দিনে শেষ করবে। 3 জন বলেছে, তাহলে এখানে এ করছে 6 দিনে, বি করছে 4 দিনে, সি করছে 10 দিনে। লসাগু যদি আমি করে নিই, তাহলে পাচ্ছি 60। তাহলে এখানে পাচ্ছি এ করছে 10 ইউনিট, এ করছে 15 ইউনিট, এ করছে 6 ইউনিট। তাহলে একসাথে করছে 10, 15, 25, 6, 31 ইউনিট। তাহলে তাদের সময় লাগবে 60/31, সমান হচ্ছে 1/29/31 দিন। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট একটা সরল দিয়েছে, √217 প্লাস তার মধ্যেই রয়েছে আর কি √15 প্লাস √196। এখান থেকে আমি পাচ্ছি 14, যেটা 50-এর সাথে যোগ হয়ে যাবে 64। 64 আন্ডাররুট করে পাচ্ছি 8, যেটা যোগ হয়ে যাবে 217-এর সাথে যোগ করে পাচ্ছি 225, অ্যাকচুয়ালি আসবে 225 ইকুয়াল টু 50। অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কিউ। তাহলে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু কত।
এখানে দিয়ে দিয়েছে কি কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমি মানগুলো বসিয়ে দিই, কিউ এর মান কত দেওয়া আছে, সেক থিটা প্লাস কোসেক থিটা। এই দিক থেকে করি একদম, সেক থিটা প্লাস কোসেক থিটা ইন্টু পি স্কোয়ার, পি আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে সেকেন্ড ব্র্যাকেট, এটা যদি আমি ফর্মুলাটা ফেলি, ভাঙি আর কি, সেক থিটা প্লাস কোসেক থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস ওয়ান। এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1, সেটা আমি বসাবো। সেক থিটা প্লাস কোসেক থিটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, এটা কেটে যাবে। ঠিক আছে, এবার সেক থিটা প্লাস কোসেক থিটা যেটা রয়েছে তাতে আমি বসাবো সেক থিটা আর কোসেক থিটার মান কি আছে, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে এখানে 1 বাই কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা। এখান থেকে লসাগু পাচ্ছ কস থিটা সাইন থিটা, এখানে পাচ্ছ সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা। এখানে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা কেটে যাবে, পড়ে থাকছে 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হচ্ছে পি, তাহলে 2 ইন্টু পি সমান হচ্ছে 2p। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 4, 5 বিন্দুটি 2, 3 এবং 7, 8 বিন্দু দ্বারা যুক্ত রেখাটিকে যে অনুপাতে ভাগ করে তা হবে কত? দেখো, যদি এই বিন্দুটা এক্স আর ওয়াই ধরে নিই, আমি এই বিন্দুটাকে এ আর বি ধরে নিই, এই বিন্দুটাকে সি আর ডি ধরে নিই, এবং তারা যদি m:n অনুপাতে ভাগ করে থাকে, তাহলে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এম সি প্লাস এম এ বাই এম প্লাস এন, আর ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কি আছে, উল্টো দিক থেকে যদি আমি দেখতে পারো, তাহলে উল্টো দিক থেকে কি আছে, যে এম ডি প্লাস এম বি বাই এম প্লাস এন। তো এখানে যে কোনো একটাতে বসিয়ে দেবো আমি, ধরে নাও, সরি, এন এ, এক্সট্রিম সলিড, এটা এন এ হবে, এটা এন বি। এটা যদি m:n যেটা রেশিও ধরেছি সেটা ধরে নিলাম আমি k:1, একটা দিকে 1 ধরবো, তাহলে আমার অ্যান্সার বার করতে সুবিধা হবে। k:1 যদি হয়, তাহলে যদি আমি মানটা বসাই, এক্স এর মান কত আছে এখানে 4, তাহলে 4 ইকুয়াল টু এম হচ্ছে কে ধরেছি আমি, তাহলে কে সি আছে কত 7, তাহলে 7k প্লাস এন হচ্ছে কত 1, আর এ হচ্ছে 2, তাহলে 2 বাই, এখানে এম হচ্ছে কে প্লাস 1 এন, তাই তো। তাহলে এবার যদি এটাকে সমাধান করি, তাহলে পাচ্ছি 4k প্লাস 4 ইকুয়াল টু 7k প্লাস 2, বা মাইনাস 3k ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে যাবে, k ইকুয়াল টু 2/3, বা k বাই 1 ইকুয়াল টু 2/3। k বাই 1 মানে হচ্ছে k:1 ইকুয়াল টু 2:3, তাহলে সেই লাইনটিকে 2:3 রেশিওতে ভাগ করবে। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি, যদি x:y ইকুয়াল টু 3:5 হয়, তাহলে 5x মাইনাস 3y প্লাস 10x প্লাস 6y এর ভ্যালু কত হবে? সিম্পল, এটা x বাই y সমান 3/5 করে নেবে, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5 ধরে নেবে, তাহলে 5 ইন্টু x মানে 5 ইন্টু 3 মানে হচ্ছে 15, মাইনাস 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 বাই, দেখো ওপরে 0 চলে আসছে না, তাহলে আমার নিচেটা বার করার দরকার নেই, যাই আসুক না কেন তার ভ্যালু 0ই হবে। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 25টি জিনিসের বিক্রয় মূল্য 20টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্ষতির পরিমাণ কত? তো এখানে ভ্যালুটা একটা আন্দাজ লাগিয়ে নাও বোঝার জন্য, 25 আর 20 লসাগু করে নাও, 100 ধরে নাও যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 যদি হয়, তাহলে তাদের এসপি বা সেলিং প্রাইস কত, 100 বাই 25 সমান হচ্ছে 4 টাকা, আর কস্ট প্রাইস কত পড়েছে, 100 বাই 20 সমান হচ্ছে 5 টাকা। তাহলে কত ক্ষতি হয়েছে এখানে, 1 টাকা, তাই তো। তাহলে 5 টাকায় 1 টাকা ক্ষতি, 100 টাকায় কত টাকা ক্ষতি, 100 বাই 5 ইন্টু 1 সমান 20%। অপশন নাম্বার সি তে রয়েছে।
নেক্সট রয়েছে দুটি সংখ্যার গসাগু 37 এবং লসাগু 740, যদি একটি সংখ্যা 148 হয় তবে অন্য সংখ্যাটি কত? সেই মেথড, অপর সংখ্যা সমান লসাগু গণিত গসাগু বাই অন্য সংখ্যা। 37 দিয়ে এটা কেটে যাবে, 3 দিয়ে, 4 দিয়ে, 4 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে, 4 একে 4, 4 আটে 32, 4 5 185, তাহলে অন্য সংখ্যা হচ্ছে 185, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে নিম্নলিখিত সিরিজে আসন্ন সংখ্যাটি বেছে নিন। এটা যতদূর সম্ভব আমার রিজনিং এর মধ্যে পড়ে যায়। কি আছে এখানে? গ্যাপ গুলো দেখো, 8, 12, 20, 32, 48, মানে প্রথম ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 4, দ্বিতীয় ক্ষেত্রে 8, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে 16, এই 12, তারপরের ক্ষেত্রে হচ্ছে 16, তারপরের ক্ষেত্রে হচ্ছে কত হবে হিসাবে? 20 হওয়ার কথা না, 4 4 করে বেড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে 20 যদি হয় তাহলে 48 প্লাস 20 করে দাও এখানে, তাহলে হচ্ছে 68, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে এটা যদি হয় √225 ইকুয়াল টু 15, তাহলে এটা কত? তাহলে √2.25 ইকুয়াল টু হচ্ছে 1.5, প্লাস এখানে 0.0225 এর ভ্যালু হচ্ছে 0.15, প্লাস এর ভ্যালু হচ্ছে 0.015, যোগ করে দাও সিম্পল, ঠিক আছে, তাহলে 1.665 এটা আসবে, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে 56/5 প্লাস 5×1 = 10 ভাজিত 3×2 = 5 এর মান নির্ণয় করো। কি আছে? 56/5 যোগ পূর্ণ ভাঙলে 51/10 ভাজিত, এটা যদি 3 5 15 17/5, যদি এটাকে আমি আর এক লাইন লিখি তাহলে পাচ্ছি 56/5 ভাজিত যুক্ত 51/10 গণিত 5/17, 17 দিয়ে এটা কেটে যাচ্ছে 3, 5 দিয়ে এটা কেটে যাচ্ছে 2, তাহলে কি পড়ে থাকছে? 56/5 প্লাস 3/2, এলসিএম হচ্ছে 10, 2 112, প্লাস 5 3 15, মানে হচ্ছে 127/10 সমান হচ্ছে 12×7/10, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে একটি শহরের জনসংখ্যা 1 দশকে বৃদ্ধি পেয়ে 1,85,500 থেকে 2,22,600 হয়, প্রতি বছর গড়ে কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? তাহলে মোট জনসংখ্যা 10 বছরে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমি ফার্স্টে বার করে নিই, তাই তো? তাহলে কি হচ্ছে? মোট 10 বছরে বৃদ্ধি পেয়েছে, তার একটা ফর্মুলা আছে এখানে, 10 বছরে বৃদ্ধি কত হয়েছে? 2,22,600 থেকে বিয়োগ 1,85,500 বাই 1,85,500 ইন্টু 100, কত পার্সেন্টেজ আমার বেড়েছে সেটা আমি শুধু বার করে নিচ্ছি। এখানে দেখো ছিল মানে ছিল 1,85,500, হয়েছে 2,22,600, তাহলে বেড়েছে কত? 2,22,600 থেকে 1,85,500 বিয়োগ, সেটা বেড়েছে কততে? বেস কত ছিল? 1,85,500, তাহলে তততে এত বেড়েছে, তাহলে 100তে কত বেড়েছে আমি পার্সেন্টেজ হিসেবে বার করছি। যেখান থেকে আমি পার্সেন্টেজ হিসেবে যদি আমি বার করি তাহলে আমি কি পাচ্ছি এখানে? এখানে বিয়োগ করলে 37,100 বাই 8,85,500 ইন্টু 0 0 দুটো কেটে দাও, এখানে এটা কেটে দিলে পাচ্ছি 20, তাহলে পাচ্ছি টোটাল 20% বেড়েছে কত? 10 বছরে। 10 বছর যদি 20% বেড়ে থাকে তাহলে এক বছরে কত বেড়েছে? 20/10 সমান 2%, অপশন নাম্বার বি, কারণ রেটটা তো ফিক্স ছিল, তাই না? এখানে তার চেঞ্জ হয়নি কিছু। নেক্সট কি রয়েছে যে একটা সংখ্যা দিয়েছে 2564, একটা ডলারের সাইন দিয়ে দিয়েছে 4, সংখ্যাটি যদি 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তাহলে ডলারের স্থানের নিম্নলিখিত কোন সংখ্যাটি আসতে পারে না? দেখো এখানে তুমি ভাগ করে, এটা সব থেকে ইজি মেথড, অত মাথা খাটানোর প্রয়োজন নেই, ভাগ করে দেখতে নিতে পারো। 2 5 6 4, আমি স্টার লিখলাম, ডলার লিখতে পারছি না, আর এখানে 4, এটাকে 4 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো 4 6 24, 1 6, এটা 4 দিয়ে কেটে যাচ্ছে 16, নামবে 4, এটা 1 দিয়ে কেটে যাচ্ছে 4, তাহলে এখানে কিছু একটা নামছে আর লাস্টেও 4 আছে, তাই না? তাহলে 4-এর আগে কি থাকলে সেটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। দেখো এখানে 8 যদি বসে তাহলে 4 দিয়ে কেটে যাচ্ছে, যদি 2 বসে 4 6 24 হয়ে যাচ্ছে, 6 বসলেও 4 16 64 হয়ে যাচ্ছে, তাই না? শুধুমাত্র 5 যদি বসে 54, সেটা 4 দ্বারা বিভাজ্য নয়, 4 তেরো 52 হচ্ছে, 54 নয়, তাহলে কেবলমাত্র এর জায়গায় 5 বসতে পারে না।
অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে যদি এ এর আয়ের 35% বি এর আয়ের 40%-এর সমান হয় তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত কত? তাহলে এ এর আয়ের 35%, ধরে নাও এর আয় হচ্ছে 100, তাহলে এর 35% মানে হচ্ছে 35, যেটা হচ্ছে বি এর 40%। বি এর 40% যদি 35 হয় তাহলে 100% কত? 100% হচ্ছে 100/40 × 35, 5 দিয়ে 7, 8, এখানে 12.5, 7 12 84 আর 3.5 মানে হচ্ছে 87.5। তাহলে বি হচ্ছে 87.5, তাহলে এ ইস টু বি হচ্ছে 100 ইস টু 87.5। দশমিক যদি তুলে দাও তাহলে এখানে 10 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, তাহলে 1000 ইস টু 800, 25 দিকে দাও, 25 40, আর এখানে 25 কত থাকবে? 25, 5 বাদ 35। তাহলে এটাকে যদি আবার আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 8 40, 5 7 35, তাহলে 8:7। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে যথাক্রমে বার্ষিক 4%, 5%, 6% হারে 25,000-এর চক্রবৃদ্ধিতে মোট সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এটা কি বলেছে? মোট সুদ চেয়েছে, সুদ আসল কিছু বলেনি। তাহলে প্রথম বছরে ছিল 4% সুদ, তাহলে 25,000 টাকার 4% মানে কত? 4 25 100 মানে 1000 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে আসল কত হয়ে যাবে? 25,000 সাথে 1,000টা যোগ হয়ে 26,000 হয়ে যাবে। তাই 26,000-এর পরবর্তী বছরে 5% সুদ ছিল। 26 হচ্ছে 5 25 125, 5 130, তার 1300 টাকা। তা 1300 যদি হয় পরের বছরে আসল হয়ে যাবে 27,300, তাই তো? 27,300 যদি হয়ে যায় তার 6% হারে সুদ, তাহলে 27,300 ইন্টু 6%, তাহলে 273-কে 6 দিয়ে গুণ করো, 3 6 18 8, হাতে থাকে 1, 3 7 6 42, আর 43 3, হাতে থাকে 4, 6 2 12 আর 4 16, 1638 টাকা। তাহলে মোট সুদ কত পাচ্ছি? প্রথম বছরে 1000, দ্বিতীয় বছরে 1300, তৃতীয় বছরে 1638। এটাকে যদি যোগ করে দিই তাহলে আমি মোট সুদ পেয়ে যাবো, যেটা হচ্ছে 8, এখানে আছে 3 6 আর 3, এখানে পাচ্ছি 9, আর এখানে পাচ্ছি 39838। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে একটি গোলাকার কলসিতে 10টি কালো, আচ্ছা দেখো এটা অঙ্কটা করে নাও তোমরা, একটু প্রবাবিলিটি ম্যাথ এটা, ঠিক আছে? তো আমি করতে পারছি না, সরি। নেক্সট রয়েছে যদি একটি ত্রিভুজের 3 5 -7 4 and 10 -6 এই বিন্দুগুলি তাদের শীর্ষবিন্দু হয়ে থাকে, বিন্দু দ্বারা গঠিত, তাহলে ভরকেন্দ্র যদি k and 1 হয় তাহলে k এর মান কত হবে? 21 নম্বর অঙ্কতে দেখো, ভালো করে আরেকবার পড়ে নাও। কি বলেছে? যদি একটি ত্রিভুজের 3 5 -7 4 আর 10 -6 এই বিন্দুগুলি দ্বারা গঠিত ভরকেন্দ্র k1 হয়ে থাকে তবে k এর মান কত হবে? এর ফর্মুলা কি? কমেন্ট করো তাড়াতাড়ি, যদি এটা লাইভ ক্লাস নয় তাও। এখানে ফর্মুলা হচ্ছে কি, যে যদি এটা k and 1 হয় তাহলে k ইকুয়াল টু হয় a1 a2 a3, যদি করি আমরা তাহলে a1 প্লাস a2 প্লাস a3/3, ঠিক আছে? এটা তাহলে সিম্পল আসছে 3 - 7 প্লাস 10/3, যেটা হচ্ছে 3 আর 10 13 থেকে 6/3 মানে হচ্ছে 2। তাহলে k ইকুয়াল টু 2। অপশন নাম্বার বি তে রয়েছে, কিছু করতে হচ্ছে না অঙ্কগুলো। নেক্সট হচ্ছে 2160 ভাজিত আন্ডার রুট এক্স ইকুয়াল টু 240 হয় তাহলে এক্স এর মান কত হবে? ঠিক আছে, কি আছে? 2160 বাই আন্ডার রুট এক্স ইকুয়াল টু 240, এটা 0 0 ফার্স্টে কেটে দাও, 24 দিয়ে এটাও কেটে যাবে, 24 9 216, তাহলে আন্ডার রুট এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু 9 9 81। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে যদি tan থিটা ইকুয়াল টু 12/5 হয় তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা এর ভ্যালু কত? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু 12/5। এখান থেকে আমি লিখতে পারি অতিভুজ হচ্ছে 13 ট্রিপলেট থেকে, তাই না? তাহলে আমি অতিভুজ যদি 13 হয়, সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1 প্লাস 12/13 বাই 1 মাইনাস 12/13। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, 13 একে 13 12 25 বাই 13 বাই 1/13 ইকুয়াল টু 25/13 ইন্টু 13/1, 13 13 কেটে যাবে, 25 হচ্ছে আনসার। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে যদি a বাই বি ইকুয়াল টু
0.75 হয় তবে 2a প্লাস বি বাই 2a মাইনাস বি প্লাস 4/9 এর মান কত হবে? কি রয়েছে এখানে? a বাই বি সমান 0.75 সমান আমি লিখতে পারি 75/100 সমান আমি লিখতে পারি 3/4 25 দিয়ে কেটে। তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4 বসিয়ে দাও। 3 যদি হয় 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 প্লাস 4 বাই এখানে 2a মাইনাস বি মানে হচ্ছে 6 মাইনাস 4 প্লাস 4/9 যোগ করলে 10/2 প্লাস 4/9 লসাগু পাচ্ছ 18, 9 10 90 প্লাস 2 4 8 মানে হচ্ছে 98/90 18 কাটাকাটি করলে এটা 2 দিয়ে 9 যাবে, 2 দিয়ে এখানে 49 আছে 49/9 অপশন নাম্বার ডিতে। নেক্সট এটাও তাই, একটি প্রবাবিলিটির অঙ্ক। একটি দলে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 2 জন ছেলে আছে। যদি সেই দল থেকে যথেচ্ছভাবে 3 জন ব্যক্তিকে বেছে নেওয়া হয়, তাদের মধ্যে 2 জন পুরুষ হওয়ার সম্ভাবনা কত থাকবে? তাহলে এখানে 4 জন পুরুষ আছে আর 3 জন মহিলা আছে, 2 জন। দেখো এই অঙ্কগুলো জানি না একদম তা না, কিন্তু এর ব্যাপারে খুব বেশি নলেজ আমার নেই জানার, মানে খুব ডেপথ নলেজ, কারণ আমি তোমাদের আগেই হয়তো বলেছি যে আমি সায়েন্সের স্টুডেন্ট নই, আমি আর্টসের স্টুডেন্ট এবং আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে আমার অঙ্কের দৌড় মাধ্যমিক পর্যন্ত, এবং তার পরবর্তীতে সেগুলোই প্র্যাকটিস থাকার জন্য সেগুলোর মধ্যে তো 11-12 অঙ্ককে একটু আধটু হয়তো দরকারের প্রয়োজনে শিখেছিলাম, কিন্তু সেগুলোতে খুব বেশি ডেপথ নলেজ আমার নেই যে তোমাদেরকে আমি বোঝাতে পারি। তো সেই জায়গায় এখন হয়তো পৌঁছায়নি, তাই অঙ্কগুলো আমি চাই না করাতে তোমাদের। ঠিক আছে, উত্তর হয়তো আমি বলে দিতে পারবো বা নিজের জন্য হয়তো করতে পারবো, কিন্তু তোমাদেরকে ঠিক বুঝিয়ে উঠতে পারবো না, সেই জন্য আমাকে এখনো শিখতে হবে এই অঙ্কগুলো। তো যাই হোক, তোমরা যারা জানো তারা এই দুটো অঙ্ক রয়েছে দেখবে, এর আগে একটা পেরিয়ে গেল 20 নম্বরে মনে হয় যতদূর সম্ভব। সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে করে দিও যে পারবে, একটু ডিটেলসে করে দেবে যাতে যারা বুঝতে পারে না তারাও যেন বুঝতে পারে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি যে 8 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি জলাধারের জলের গভীরতা 1 মিটার 22 সেন্টিমিটার হলে জলাধারের ভেজা অংশে মোট ক্ষেত্রফল কত? এটা ছবিটা আঁকি, তাহলে তোমাদের ভাষাটা একটু ক্লিয়ার হবে। এটা ধরে নাও ট্যাঙ্কটি, যেটা 8 মিটার লম্বা, 4 মিটার চওড়া, আর জল আছে ধরে নাও এতটা। ঠিক আছে, যেটা হচ্ছে 1.22 মিটার। তো 1.22 মিটার যদি হয় তাহলে কি হচ্ছে, জলে কি আছে চেয়েছে, জলাধারের ভেজা অংশ। জলাধারের ভেজা অংশ দেখো কি এখানে এইটা, এই ক্ষেত্রটা, ঠিক অনুরূপ ভাবে এদিক থেকে এই ক্ষেত্রটা, এদিকের এইটা, এই দিকেরও এই ক্ষেত্রটা, আর তলার মেঝেটা, এই জায়গাগুলোর ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো কি পাচ্ছি আমি এখান থেকে একবার, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই তো, দৈর্ঘ্য গণিত যেটা তোমার জলের ডেপথ রয়েছে সেটা দুবার, এইদিকে একটা রয়েছে এইদিকে একটা রয়েছে, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 8 ইন্টু 1.22, এটা পেয়ে গেলাম। তারপরে রয়েছে কি, এটা প্রস্থ, প্রস্থর সাথে জলের এটা এইদিকে একটা আর সেম এইদিকে একটা, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 1.22, আর একটা রয়েছে মেঝে যেটা হচ্ছে 4 ইন্টু 8। এইগুলোকে যদি যোগ করে দিই আমি, তাহলেই আমি আমার ভিজা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা নয়, এটা এটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2 ইন্টু 8.1.22, এটাকে যদি গুণ করি আমি তাহলে পাচ্ছি 16, বা 16 বলছি, এখানে 8কে 1.22 দিয়ে যদি আমি গুণ করে নিই তাহলে পাচ্ছি আমি 9.26, 9.26 কে 2 দিয়ে গুণ করলে, সরি 9.26 নয়, এখান থেকে যেটাই হোক গুণ করে পাচ্ছি 19.52 বা 52, প্লাস এখান থেকে আমি পাচ্ছি এর অর্ধেক 9.76, কারণ এটা যা আছে এখানে তার অর্ধেক আছে, আর এখানে পাচ্ছি 32। যদি যোগ করে নিই আমি, তাহলে যোগ করলে আমি পাচ্ছি 32, আর এদিকে তুমি 19 যোগ করো, 32 আর 20 52, মানে হচ্ছে 51, 51 নয় 60, 60, আর এদিকে পাচ্ছি 52 আর 36, 52 আর 76কে যোগ করলে আমি কত পাচ্ছি, 126, তাই তো, মানে 1.2628, 128, 1.28, তাহলে 60 আর 1.28 যোগ করলে 61.28, এটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট হচ্ছে স্টপেজগুলি বাদ দিলে একটি বাসের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং স্টপেজ ধরলে বাসটির গতিবেগ হয় 52 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসটি তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে থেমেছিল? দেখো এটা গতিবেগের রেশিও দিয়ে দিয়েছে 80:52।
ঠিক আছে, যদি আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসি তাহলে পাচ্ছি 20:13। এবার এখানে কি বলেছে, না থামলে তার গতিবেগ এটা, থামলে তার গতিবেগ এটা। যদি আমি এটাকে সময়ের ইয়েতেও করে নিই তাহলে সেটা উল্টে যাবে, তাই না? যে থামলে তার সময় লাগে 20, না থামলে তার সময় লাগে 13 ইউনিট টাইম। তাহলে সেটা যদি লেগে থাকে তাহলে থামে কতক্ষণ, থামে টাইমটা তো আমি বার করতে পারি। তাহলে 7 ইউনিট টাইম থামে কতক্ষণের মধ্যে, 20 ক্ষণের মধ্যে। তাহলে 20-তে যদি 7 থামে তাহলে প্রতি ঘন্টায় থামে কত, সেটা আমাকে বার করতে হবে, তাই না? প্রতি ঘন্টায় থামে কত, মানে 1 ঘন্টায় থামে কত, একে। তাহলে হচ্ছে 20/7। 20/7 যদি হয়ে থাকে, 20/20 মধ্যে 7 থামে না, তাই সরি 20 মধ্যে 7 থামছে। তাহলে এটাকে যদি ঘন্টার আকারে না, 20 মধ্যে 7, 7/20 ঘন্টা থামছে। তাহলে এটাকে ঘন্টা থেকে মিনিটে যদি একক যেহেতু আছে, তাহলে মিনিটকে আমি 60 দিয়ে গুণ করলে মিনিট করতে পারবো। তাহলে 20×3 = 60, 7×3 = 21 মিনিট। তাহলে প্রতি ঘন্টায় সে থামছে 21 মিনিট করে। ওকে, অপশন নাম্বার সিতে রয়েছে এটা সঠিক উত্তর। এটা দেখো এই মেথডে করতে পারো, না হলে তুমি এটাকে অন্য মেথডেও করে নিতে পারো। যেমন কিভাবে করতে পারো, দেখো এখানে তুমি 52 আর 80 এদের দুজনের মধ্যে এলসিএম করবে, দিয়ে দূরত্বটাকে ইমাজিন করবে বা দূরত্বটাকে অ্যাজিউম করবে। ঠিক আছে, 52 আর 80-র মধ্যে যদি আমরা তোমার এলসিএম করে নিই তাহলে কত পাচ্ছি, এখানে দেখো 4 দিয়ে 13, 4 দিয়ে 20, এটা পাচ্ছি 4×20 80, 8 104, মানে 1040, তাই তো 1040 আমি এলসিএম পাচ্ছি। যেখান থেকে যদি দেখো, যদি 80 কিলোমিটার গতিতে যায় তাহলে পাচ্ছি 13 ঘন্টা সময় লাগছে। আর এখানে যদি সে 52 কিলোমিটার প্রতি ঘন্টাতে যায় তাহলে তার সময় লাগছে 80 ঘন্টা। তাহলে হচ্ছে মোট 20 ঘন্টা, 20 ঘন্টা। তাহলে তার মোট দাঁড়াচ্ছে কত, 20 ঘন্টার মধ্যে 7 ঘন্টা। তাহলে 20 ঘন্টাতে যদি 7 ঘন্টা দাঁড়ায় তাহলে 1 ঘন্টাতে কত দাঁড়াবে, এইভাবে তুমি করতে পারো, সে অ্যাকচুয়ালি একই আসবে। নেক্সট হচ্ছে a/b = 3/2 এবং b/c = 3/5 হয়, তাহলে a+b/b+c এর ভ্যালু কত? এটাকে করার আগে তোমাকে a b c এর তিনটের একটা ইকুয়াল সমতা ভ্যালু চাই। সেটার জন্য a:b:c আমাকে নিয়ে আসতে হবে। প্রথমে আছে a:b আছে 3:2, আর নেক্সট b:c আছে 3:5। এখানে কি করে দেবো আমি, পার্শ্ববর্তী যেটা ফাঁকা জায়গা তার আগের পাশে যে আছে তাই, যেমন এখানে কি ফাঁকা, পাশে 2 আছে 2 বসিয়ে দেবে, এখানটা ফাঁকা, পাশে 3 আছে 3 বসিয়ে দেবে, নিয়ে একে অপরের সাথে গুণ, 3×3 = 9, 3×2 = 6, 5×2 = 10। তাহলে a:b:c হচ্ছে 9:6:10, মানে a for 9, b for 6 and c for 10 ধরে নাও, নিয়ে মান বসিয়ে দাও। তাহলে a হচ্ছে 9 প্লাস b হচ্ছে 6 বাই b হচ্ছে 6 প্লাস এটা হচ্ছে 10, তাহলে পাচ্ছি 9, 6, 15/16। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে কমল একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, বিমল কমলের চেয়ে 14% বেশি দক্ষ। বিমলের তাহলে সেই কাজটি করতে কত সময় লাগবে? দেখো এটা চোখ বুঝে হচ্ছে, 14 দিন যদি লাগছে সময়, পেন আর 14 দিন সময় লাগছে কমলের, বিমল হচ্ছে তার থেকে 40% বেশি দক্ষ, তাহলে এর সময় কত লাগবে? এর সময় লাগবে 10 দিন। মুখেই হয়ে যাচ্ছে অপশন নাম্বার এতে। কিন্তু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে 14 এবং 14 দ্বারা বিভাজ্য, 14টা হচ্ছে কি 14 দিনে শেষ করছে, তাই না? 14 দিনে শেষ করছে, তো আমি একটা ধরে নিলাম যে তার টোটাল কাজ হচ্ছে 140 ইউনিট। 140 ইউনিট 14 দিনে যদি শেষ করে তাহলে প্রতিদিনে করছে কত করে? 10 ইউনিট করে। কিন্তু বলেছে কি বিমল তার থেকে 40% বেশি দক্ষ, মানে 40% বেশি দক্ষ বলতে এ করছে কত ইউনিট করে, তাহলে বিমল করছে 10 × 140/100, মানে হচ্ছে 14 ইউনিট করে করবে। 14 ইউনিট করতে গেলে তার সময় কত লাগবে? 140/14 = 10 দিন। ঠিক আছে, এইভাবেও তুমি বার করতে পারো, কোনো সমস্যা নেই। অপশন নাম্বার সিতে আসছে সঠিক। নেক্সট রয়েছে 39 এবং 84-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? তার 3 ভাগশেষ থাকার কথা বলেছে যখন, প্রথমেই 3 বাদ দিয়ে দাও। তাহলে 39 থেকে 3 বাদ দিলে 36, 84 থেকে 3 বাদ দিলে 81। দুটোই 9 দ্বারা বিভাজ্য হবে, একমাত্র 9 4 36, 9 9 81, আর যাবে না। তাহলে 9 হচ্ছে গসাগু, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, যেটি দ্বারা 39 এবং 84-কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। নেক্সট একটা রয়েছে, ইন্টারনেট আসক্তির উপর 500 শিক্ষার্থীর উপর করা একটি সমীক্ষা থেকে পাওয়া তথ্য নিচের সারণীর আকারে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের নিম্ন আসক্তি মাত্রা ছাত্রীদের মোট শিক্ষার্থীদের কত শতাংশ? তাহলে এখানে বিজ্ঞান বিভাগের নিম্ন আসক্তি মাত্রা ছাত্রী চেয়েছে, তাহলে বিজ্ঞান বিভাগ ছাত্রীর নিম্ন আসক্তি মাত্রা রয়েছে 23 জন। দেখো মোট ছাত্রীর সংখ্যা এখানে, শিক্ষার্থীর সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, কিন্তু তুমি আবার এই নিচেগুলোকে যোগ করতে যেও না, যোগ করলেও 500ই আসবে।
ঠিক আছে, তাহলে 500 জনের মধ্যে 23 জন, তাহলে পার্সেন্টেজ এটা কত আসছে? এখানে 5/23, 5×4 = 20, 4.6, অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে 4.6%, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক। তো এই ছিল তোমাদের অঙ্ক 13ই মার্চ 2021-এর ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন কল করে রাখবে, যাতে ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।